আজকে আমরা একটা নতুন ভিডিও আপলোড করছি, যেটা হচ্ছে ভিক্টোরিয়া ফার্মিং অ্যান্ড ড্রাগন ফ্রুটস। আপনারা দেখতে পাচ্ছেন, ফিল্ডটা দেখতে পাচ্ছেন। আজকে অনেকটা বড় এরিয়া নিয়ে এটা প্রজেক্টটা, 2.5 বিঘা জমি নিয়ে আছে দাদার। আমরা এসেছি শ্যামলদার ফিল্ডে। দাদা আজকে এইটা বহুত দিন ধরে বিজনেসটার সঙ্গে যুক্ত আছেন, অনেক লাভবানও আছেন। তো দাদার থেকে আমরা একটু জেনে নেব যে এইটা কতটা জমি নিয়ে আছে এবং কিভাবে কি করছেন আপনারা জানতে পারবেন, এবং আপনারাও প্রশ্ন করতে পারবেন, কমেন্ট করবেন, জানাবেন, জানার ইচ্ছা থাকলে জিজ্ঞাসা করবেন সেভাবে। তবে হ্যাঁ দাদা, একটু বলবেন যে এই জমিটা কতটা এরিয়া নিয়ে আপনার? 2 বিঘা জায়গা, 2 বিঘা 7 কাঠা জায়গা। 2 বিঘা 7 কাঠা। হ্যাঁ, 2 বিঘার মধ্যে ড্রাগন ফ্রুট আছে, আর বাকি 7 কাঠা, 2 বিঘা 7 কাঠার মধ্যে ভিক্টোরিয়া আছে। আর একই সঙ্গে দুটো চাষ হচ্ছে। তো আপনার এই যে যে ড্রাগনটা, আগে আপনার ড্রাগন নিয়ে আমরা কিছু কথা বলি, তারপরে ভিক্টোরিয়া নিয়ে কিছু বলবো। ড্রাগনটা আপনি এটা কিভাবে কি এর চাষ, মানে এটা ড্রাগন চাষটা অ্যাকচুয়ালি এটা ক্যাকটাস টাইপের উদ্ভিদ। এটা কম জলে বা উঁচু জমি ছাড়া বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। উৎপাদন শুরু হয় গাছ লাগানোর 1 বছর পর থেকে। এই 1 বছর বয়স যখন গাছের হয়, তখন গাছগুলো যখনই পরিপক্ক হয়ে যাওয়ার পর তারপরে এই যে কাঁটাগুলো আছে, এই কাঁটার থেকে ফুল আসে। ফুল আসার পরে এখান থেকেই ফল দেয়। আর এখন বর্তমান ড্রাগন ফ্রুটের মার্কেট আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে তথা পশ্চিমবাংলার যে কোনো মার্কেটে গেলে পারে ড্রাগন ফ্রুট বিক্রি হচ্ছে। ড্রাগন ফ্রুট বিক্রি নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা লাগানোর সিস্টেম কি? এটা কিভাবে কি চারা উৎপাদন কিভাবে কি করা হয়? 8 ফুট হাইটের পিলার করা, 2.5 ফুট নিচে দেওয়া, বাকি 5.5 ফুট উপরে রেখে চারপাশে, পিলারের চারপাশে 4টে গাছ লাগিয়ে দেওয়া। আর উপরে আমি টায়ার দিয়েছি, তো অনেকে সিমেন্টেরই রড বের করে সিমেন্টেরই এই টায়ারের মতন একটা বেড়ি তৈরি করে তার উপরে এইগুলো রেস্ট করায়। আমি ওটা না করে, ওটা খরচটা বেশি হিসাব করে দেখলাম, সেই জন্য টায়ার দিয়েই করা। টায়ারের ভিতরে লোহার রড দিয়ে এটাকে রেস্ট করি, আর এরপর থেকে এর উপরে আস্তে আস্তে গিয়ে রেস্ট করে। এর চারাটাকে আপনি নিজেই উৎপাদন করেছেন? হ্যাঁ, চারাটা আমি নিজেই উৎপাদন করেছি। প্রথম আমি 6 পিস চারা, 12 পিস চারা কিনে নিয়ে এসেছিলাম। 12 পিস চারা কিনে নিয়ে আসার পরে তারপর থেকে আমি নিজে থেকেই শুরু করি। আর এটা ফল আসে কত দিনে? একবার 365 দিনে ফল আসে। একটা গাছ থেকে 365 দিনে 3 কেজি ফল পাবে। 3 কেজি? হ্যাঁ, 600 টাকার ফল পাবে। 200 টাকা কেজি বিক্রি করছি। 200 টাকা, 250 টাকা কলকাতা নিয়ে গেলে 250 টাকা বিক্রি হয়। আমি লোকাল মার্কেটে 200 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা, এটা কতদিন ফল দেবে এরকম? 30 বছর, 30 ইয়ার দেবে। এটা কি স্টেপ ওয়াইজ আপনার এই ফলটা কি কন্টিনিউ বাড়বে? যেমন আজকে এখন কম হয়, এটা কেমন? যখন এই গাছটার বয়স 5 বছর হবে, 5 বছর হয়ে গেলে একটা গাছ থেকে আমি যদি তেমন পর্যাপ্ত পরিমাণে খাওয়ার যত্ন, এর ট্রিটমেন্ট যদি ঠিক মতন করতে থাকে, তাহলে একটা গাছ থেকে আমি 10 কেজি ফলের আশা রাখতে পারি। আচ্ছা, আর এটা আপনার লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে? হ্যাঁ, লোকাল মার্কেট, ড্রাগন ফ্রুটের মার্কেট এখন অ্যাভেলেবেল। রানাঘাট থেকে শুরু করে নিয়ে বগুড়াতে টুকটাক বিক্রি হচ্ছে, আর চাকদায় বিক্রি হয়, কলকাতায় বিক্রি হয়। আর আপনার এই যেটা আছে, এই লোকেশনটা কোথায় আছে আপনার? এটা হচ্ছে RBC 1, রামনগর গ্রাম পঞ্চায়েত, হাসখালি ব্লক। আচ্ছা আচ্ছা। আর আপনার এইটা যে এখানে শুরু করেছেন, এখানে আর কোনো জমি আছে আপনার এখানে এইগুলো করছেন, বা আর কোনো ফার্মার আছে এখানে এই ড্রাগনটা করছে? হ্যাঁ, ইনভেস্টটা তো একবারে প্রচুর, মানে একটু বেশি, সেই জন্য কোনো ফার্মারই ওইভাবে এগ্রি হতে চাইছেন না। আমি আমার নিজের মতন করে আমি আমারটুকুই করেছি। বাকি অন্যদেরকে আমি এখনো বুঝাতে পারিনি যে ড্রাগন ফ্রুটটা কি জিনিস। ড্রাগন ফ্রুট এমন একটা টাইমারিতে এক একটা করে গাছ লাগাতেই হবে। আচ্ছা আচ্ছা। এই ফলটার উপকারিতা কি আছে? ড্রাগন ফ্রুটের উপকারিতা বেসিক্যালি, এই ফলটা, ড্রাগন ফ্রুট মিন্স ড্রাগ মেডিসিন। ফ্রুট বীজ ফল ওষুধি গুণে ভরা। যাবতীয় হার্ট, ক্যান্সার মেডিসিনের কাজ করে, তারপরে ব্লাড সুগারের কাজ করে, অনেক গুণাবলী আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার বাগানটা একটু ঘুরে দেখা যাক। দেখছেন বন্ধুরা,
আপনারা দেখতে পাচ্ছেন যে দাদার ড্রাগন ফ্রুটসের যে ফিল্ডটা আছে, অনেক বড় এরিয়া, খুব বড় ধরনের এরিয়া, এটা একটা বড় প্রজেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় এরিয়া এটা। তো যদি আপনারা চারা সংগ্রহ করতে চান, ড্রাগন ফ্রুটস সংগ্রহ করতে চান, তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে যে ফোন নাম্বারটা দেওয়া থাকছে এটাই যোগাযোগ করবেন। এবং এটা চাষের জন্য আপনার যে জমি আছে সেটা কিভাবে কি করবেন সব ধরনের সহযোগিতা পাবেন। দাদাকে ফোন করলেই হবে যে কোনো টাইমে, দাদা রাগ হন না, আরও খুব এক্সাইটেড হন সবাইকে জানানোর জন্য, হেল্প করার জন্য। দাদা খুব ইন্টারেস্টেড, বাট আপনাদের যে কোনো হেল্পের জন্য, ফার্মিংয়ের হেল্পের জন্য তার কাছে ফোন করতে পারেন।